নমস্কার আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। তো আমরা আমাদের ক্লাস 12-এর যে সিলেবাস, কেমিস্ট্রি সিলেবাসের দিকে শেষের দিকে এগোচ্ছি। ঠিক আছে? তো এখন আমাদের লিকুইড স্টেটটা সবে শেষ হলো। আর আগে তোমরা জানো হ্যালো অ্যালকেন শেষ করেছিলাম। লিকুইড স্টেটটা পড়তে পড়তেই আমরা ওর বিভিন্ন ধরনের এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করেছি। যেভাবে তোমাদের যে প্রথম সেমিস্টার, 12-এর প্রথম সেমিস্টার মানে পুরো উচ্চ মাধ্যমিক সিস্টেমের থার্ড সেমিস্টার যে তোমরা পরীক্ষা দেবে, সেটা কিন্তু পুরোটাই এমসিকিউ বেসড। ঠিক আছে? তাই আমাদের বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো এমসিকিউ, চলো আমরা আজ আর কিছু না বলে সরাসরি শুরু করি হ্যালো অ্যালকেন চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেক পুরো টপিকটা কভার করতে। ঠিক আছে? যাতে তোমাদের আর কোনো অসুবিধা না হয়, পুরো চ্যাপ্টারটা আরেকবার রিভিশন হয়ে যাবে, সাথে এমসিকিউগুলোও প্র্যাকটিস হবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা বলেছে, দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ দ্য ফলোয়িং অ্যালকোহলস উইথ হ্যালোজেন অ্যাসিড। মানে বলতে চেয়েছে যে যে কোনো হ্যালোজেন অ্যাসিডের সাথে আমাদের যে অ্যালকোহলগুলোর, এদের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা কী হবে, বা কোনটি সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, কোনটি কম। তাহলে আমরা যদি প্রথমে দেখি যে আমাদের অর্ডারটা, রিয়াকশনটা কিভাবে হয়, আগে আমরা একটু মেকানিজমটা দেখব। দেখো, ধরে নিলাম একটা আর ওইচ একটা অ্যালকোহল। ঠিক আছে? এই আর ওইচের কি আছে না, লোন পেয়ার আছে। ওইচের লোন পেয়ার আছে। এবার এখানে তুমি যদি কোনো হ্যালো অ্যাসিড অ্যাড করো, ঠিক আছে, যেমন ধরো এইচ এক্স তুমি অ্যাড করবে, তাহলে এই লোন পেয়ারটা কি করবে, হাইড্রোজেনকে গিয়ে অ্যাটাক করবে, আর এক্সটা খুলে যাবে, এই বন্ডটা ব্রেক করবে। তাহলে প্রথমে কি তৈরি হলো আমাদের, আর ও এইচ টু প্লাস। এবার আমরা জানি OH এর থেকে জল মানে ওয়াটার, সেটা কি একটা বেটার লিভিং গ্রুপ। তাই জন্য কি হবে, সে প্রথমেই SN1 বিক্রিয়ার মাধ্যমে কি করবে, মানে জলটাকে বাইরে বের করে দেবে। বাইরে বের করে দিয়ে কি তৈরি করবে, একটা কার্বোক্যাটায়ন আর প্লাস, আর জল তৈরি করবে। ঠিক আছে? এই যে আর প্লাস তৈরি হলো, এই প্রসেসটাকে আমরা বলবো এটা একটা SN1 পদ্ধতি। ঠিক আছে? তাহলে রিয়াকশন ইজ ক্যারি আউট ভায়া কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। ঠিক আছে? এবার এই ইন্টারমিডিয়েটে যে আমাদের যে আর প্লাস আছে, সেখানে হ্যালো অ্যাসিডের এক্স মাইনাস গিয়ে অ্যাটাক করবে। অ্যাটাক করলে আমরা পেয়ে যাব আর এক্স, সাথে পেয়ে যাব জল। ঠিক আছে? এবার এই যে সম্পূর্ণ কথাটা ঘটলো, তাহলে কি দাঁড়াবে না, আমাদের যে একটা কার্বোক্যাটায়ন ফর্মের মাধ্যমে হচ্ছে। এইবার একটা কথা, আমরা প্রথম দিন থেকে, যেদিন তোমাদের পড়ি বা যেদিন তোমরা অর্গানিক কেমিস্ট্রি পড়া শুরু করেছো, রেজোনেন্স, ইন্ডাকটিভ এফেক্ট, সেই ক্লাস 11 থেকে, তো আমরা সেখান থেকে বলতে পারি আমাদের 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার থেকেও 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল। কেন মোর স্টেবল? কারণ ডিউ টু ইন্ডাকটিভ এফেক্ট আর ডিউ টু হাইপার কনজুগেশন। ঠিক আছে? এইবার দেখো, প্রথম যে অপশনটা আছে, সেখানে যদি কার্বোক্যাটায়নটা তৈরি হয়, সেই কার্বোক্যাটায়নটা কি হবে দেখো। আমি আর মেকানিজম গুলো দেখাচ্ছি না, একটা জেনারেল মেকানিজম দেখিয়ে দিয়েছি তোমাদের। দেখো, এখানে একটা কার্বোক্যাটায়নের প্লাস চার্জ তৈরি হবে। পরের সিস্টেমটা ক্ষেত্রে দেখো, CH3 CH2 CH প্লাস CH3 তৈরি হবে। 3 নম্বর অপশনটা যদি দেখো, 3 নম্বরটার ক্ষেত্রে কি তৈরি হবে, CH3 CH2 C। ঠিক আছে? এখানে CH3, নিচে CH3, তাহলে এখানেও আমাদের প্লাস চার্জ সৃষ্টি হচ্ছে। লাস্ট আর নেই, 3টেই অপশন আছে, তাহলে আমরা
একদম সুন্দরভাবে চিনতে পেরে যাব। দেখো এইখানের যে কার্বোক্যাটায়নটা আছে, এই কার্বোক্যাটায়নের সঙ্গে শুধুমাত্র একটা কার্বন অ্যাটাচড, তাই এটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। নেক্সট ওয়ান দেখো, এখানে যে কার্বনের সঙ্গে যে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে, সেই কার্বনটা আরো দুটো কার্বনের সঙ্গে যুক্ত, এটাকে আমরা বলবো 2 ডিগ্রি। আর একদম শেষে যেটা আছে দেখো 3টে কার্বনের সঙ্গে যুক্ত। তাহলে তোমরাই বল সব থেকে ভালো কোনটা দেবে? 3 ডিগ্রি কাটায়ন, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তাহলে আমাদের অপশন হবে 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1। ঠিক আছে, এটা কত নম্বর অপশনে আছে? এটা আছে অপশন নম্বর বি। তোমরা কিন্তু এইগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে? অনেক স্টুডেন্টের আমি দেখেছি পুরো উত্তর করলো, লাস্ট চলাকালীন, তোমাদের তো পরীক্ষা ওএমআর সিটে হবে, উত্তর ভেবে দেখলো, পুরো সবকিছু ঠিক করে দেখলো বি, কিন্তু যখন সে পুরো একদম ওএমআর এ আনসারটা লিখতে যাবে তখন করে দিয়ে চলে এলো সি। কেন এটা হয়? কারণ ওই প্রশ্নটা ওর মাথা থেকে বেরিয়ে যায়, এবার ও পরবর্তী প্রশ্নটা ভাবতে শুরু করে। তোমরা এরকম করবে না, পুরোটা একদম যে ওএমআর গুলো থাকে একদম ফিল আপ করে, এরকম ওএমআর থাকে না, ওএমআর ফিল আপ করে তোমরা নিয়ম জানো, আউটসাইড টু ইনসাইড। ঠিক আছে, একদম আউটসাইড থেকে ইনসাইড অব্দি করতে থাকি, আমরা করব। ঠিক আছে, বাস ঠিক আছে, এটা তোমরা জানো, এগুলো আর দেখাচ্ছি না তোমাদের। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড ওয়াই ইন দ্য ফলোয়িং রিয়াকশন। দেখো এখানে তো রিয়াকশনটা আছে, তোমাকে আমি যেটা কোশ্চেনটা বলবো যে এই রিয়াকশনটার নাম কি। এটা একটা নেম রিয়াকশন, মনে রাখবে এই রিয়াকশনটা হলো স্যান্ড মেয়ার রিয়াকশন। স্যান্ড মেয়ার রিয়াকশন। ঠিক আছে, দেখো রিয়াকশনটা কি হচ্ছে। দেখো রিয়াকশনটায় প্রথমে আছে অ্যানিলিন। ঠিক আছে, অ্যানিলিনকে যদি NaNO2HCl দিয়ে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, দেখো এখানে কিন্তু 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসই আছে, কিন্তু এটা কেলভিনে দিয়ে দিয়েছে, এটা কিন্তু অনেকে ভুল করে। ঠিক আছে, দেখো NH2, এবার আমি এখানে কি দিলাম, এখানে আমি দিলাম সোডিয়াম নাইট্রাইট প্লাস ডাইলুট HCl দেওয়া হয়, এটা এখানে নেই। তারপর 0 ডিগ্রি এখানে কেলভিনে দেওয়া আছে। মাথায় রাখবে তোমরা 0 থেকে 5 ডিগ্রি করে করে এমন অভ্যস্ত, যখনই কেলভিন দেখবে অনেকেরই মনে হয় এটা কি অন্য কিছু দিয়ে দিল, একটু ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে, এটা দিলে প্রথমে কি তৈরি হবে? প্রথমে তৈরি হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, মানে এখানে তৈরি হবে N ডবল বন্ড NCl মাইনাস, এটার নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবার এখানে যদি তুমি Cl অ্যাড করো বা CuCl CuBr যা খুশি, তাহলে কি ঘটবে? স্যান্ড মায়ার রিয়াকশন, একটা Cl গিয়ে অ্যাটাক করবে, নাইট্রোজেন বেরিয়ে যাবে, মানে প্রোডাক্ট হবে ক্লোরোবেনজিন প্লাস নাইট্রোজেন। এটা তোমাদের ডিনোট করা হয়েছে ওয়াই দ্বারা। তাহলে আমাদের অপশন নম্বর কত হবে? অপশন নম্বর হবে এ। এক্ষেত্রে আমাদের অপশন হলো এ। নেক্সট টপিকে আসি আমরা। নেক্সট হচ্ছে টলুইন রিয়াক্ট উইথ আ হ্যালোজেন ইন প্রেজেন্স অফ আয়রন 2 ক্লোরাইড 3 ক্লোরাইড, মানে FeCl3 প্রেজেন্সে রিয়াকশনটা করছে, গিভিং অর্থো অ্যান্ড প্যারা হ্যালো কম্পাউন্ড। কি হচ্ছে? এই রিয়াকশনটা তোমাদের আমি বারবার শিখিয়েছিলাম, যখন কোনো হ্যালোজেন বা ক্লোরিন তুমি নাও, ঠিক আছে, ক্লোরিন সে কি হচ্ছে একটা লুইস বেস, কারণ তার লোন পেয়ার আছে, তার সাথে তুমি যোগ করবে FeCl3, মানে একটা উইক অ্যাসিড, ওই লুইস অ্যাসিড। তাহলে যেই এই কমপ্লেক্সটা ফর্ম হলো, তাহলে কি তৈরি হবে বলো তো? তৈরি হবে FeCl3 যেমন আছে থাকবে, ঠিক আছে, সঙ্গে তৈরি হবে ClCl, মানে এরকম একটা প্রোডাক্ট তৈরি হবে।
ঠিক আছে, যেইটাকে আমরা বলবো লুইস অ্যাসিড বেস অ্যাট্রাক্টর। এইবার এখানে যদি তুমি বেনজিন দাও, বেনজিন দিলে কি করবে, এই বেনজিন এই যে সিএল এই কম্পাউন্ডটা হলো, এখানে কি আছে, এখানে আছে প্লাস মাইনাস, তাহলে কি করবে না এই কম্পাউন্ডটাতে গিয়ে অ্যাটাক করবে। আর আমাদের যদিও দরকার নেই, এখান থেকে আমরা প্রোডাক্ট পাবো, এখানে যদি আমাদের কি ছিল, টলুইন ছিল। ঠিক আছে, হয় অর্থ পজিশনে নয় প্যারা পজিশনে আমরা প্রোডাক্ট পাবো, যার মধ্যে প্যারাটা যেহেতু স্টেরিক ইন্ডেক্স কম সেটা মোর স্টেবল। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড টলুইন, তার সাথে একটা পজিটিভ চার্জ মানে একটা ইলেকট্রোফাইল যুক্ত হচ্ছে। তাহলে এই রিয়াকশনগুলোকে আমরা বলবো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন বা এখানে অপশন কি আছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ফ্রি রেডিক্যাল অ্যাডিশন রিয়াকশন, নিউক্লিওফাইল। আচ্ছা, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউট করতে পারো, হাইড্রোজেনকে যেহেতু রিপ্লেস করছে, তো এই ক্ষেত্রে অপশন মতে কিন্তু এটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন হওয়া উচিত ছিল, এটা আমরা করব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল তো কখনোই হবে না, কারণ ফ্রি রেডিক্যাল হতে গেলে সানডাইটের প্রেজেন্সে হতে হবে। তখন কি হয় না, তখন বেনজাইল ক্লোরাইড তৈরি হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা আসি। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং রিয়াকশন ইজ আ হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশন। দেখো হ্যালোজেনটা এক্সচেঞ্জ হবে, প্রথম যে রিয়াকশনটা যদি দেখো সেটা কি হচ্ছে, আর এক্স প্লাস এনএআই, সেখান থেকে প্রোডাক্ট কি পাবে, আর আই প্লাস এনএএক্স। দেখো এক্ষেত্রে তো আমাদের আয়োডিন এটা একটা হ্যালোজেন, এক্স আর একটা হ্যালোজেনকে রিপ্লেস করছে, তাহলে এটা একটা হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশন। ঠিক আছে, যাকে আমরা বলতে পারি, এর আরো একটা নাম আছে, এটাকে বলা হয় ফ্রিঙ্কেলস্টেইন রিয়াকশন। কি বলা হয়, এর নাম ফ্রিঙ্কেলস্টেইন রিয়াকশন। আরো একটা হ্যালোজেন এক্সচেঞ্জের রিয়াকশন আছে, সেটা বলে দিই ফ্লুরিন অ্যাডিশন রিয়াকশন, সেটা হলো সুয়ার্স রিয়াকশন। কিন্তু বাকি যেগুলো আছে দেখো হ্যালোজেন রিপ্লেস হচ্ছে না, এটা তো খুব সোজা প্রশ্ন, তুমি যদি কিছু নাও পড়ো, জাস্ট কোশ্চেনটা যদি বারবার দেখো, দেখে কিন্তু তুমি একটা ধারণা করতে পারবে। নেক্সট কোশ্চেন। ঠিক আছে, তোমাদেরকে আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 30 সেকেন্ড করে টাইম দিচ্ছি, তোমরা একটু ভাবো। এবার কি বলেছে, বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট কিসের উপর ডিপেন্ড করে, বয়েলিং পয়েন্ট ডিপেন্ড করে মেনলি তাদের ইন্টার মলিকুলার অ্যাট্রাকশনের উপর, মানে যে কোনো মলিকুলের তার বয়েলিং পয়েন্ট ডিপেন্ড করবে তার ইন্টার মলিকুলার অ্যাট্রাকশনের উপর। এবার দেখো এই যে মলিকিউলগুলো আছে, আমরা জানি কোনো মলিকিউলের সাইজ যত বেশি হবে, মলিকিউলগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন বল অনেক বেশি হবে, আর তাদের মধ্যে ব্রাঞ্চ যত বাড়বে তাদের বয়েলিং পয়েন্ট তত বাড়বে, মানে উইথ ব্রাঞ্চিং ডিপি ডিক্রিজেস, মানে বয়েলিং পয়েন্ট ডিক্রিজ করে। আর লাস্টে কি বলতে পারো, উইথ লং চেন, উইথ ইনক্রিজিং লং চেন, মানে চেনটা যত বাড়বে বয়েলিং পয়েন্ট কি করবে না ইনক্রিজ করবে। তাহলে দেখো প্রথম অপশনটা যেটা আছে একদম লং চেন কম্পাউন্ড, আমাদের কম্পাউন্ডটা আছে CH3 হোল টু CH, এখানে একটা ব্রাঞ্চিং আছে। আচ্ছা, ব্রাঞ্চিংটা যদি তোমাদের দেখাতে হয়, দেখো মলিকুলটা এরকম ভাবে আছে, তারপরে আছে CH2Br। নেক্সট দেখো, নেক্সট মলিকুলটার কোনো ব্রাঞ্চিং নেই, CH3 CH2 CH2 CH2Br। আর একদম শেষে যেটা আছে CH3 হোল 3 CBr। এগুলো প্রত্যেকেই কিন্তু দেখো আইসোমার, এদের প্রত্যেকের যে গঠনগত সংকেত সেটা কিন্তু একই। ঠিক আছে, তাহলে এটা দেখো ব্রাঞ্চে আছে, এটা তো খুব ব্রাঞ্চিং,
তাহলে সব থেকে বেশি কোনটা? দেখো দুইয়েরটায় কোনো ব্রাঞ্চিং নেই, তাহলে 2 সব থেকে বেশি, তারপর একেরটায় তুলনামূলক কম ব্রাঞ্চিং, তারপর 1, আর সব থেকে যেটা কম সেটা হচ্ছে 3। এখানে কি ছিল? তাহলে বি এ সি হবে, বি এ সি, অপশন নম্বর এ। তাহলে বয়েলিং পয়েন্ট বুঝতে পারলে, বয়েলিং পয়েন্ট কিসের উপর ডিপেন্ড করবে? না চেনের সাইজ। চেন যত বড় হবে কি হবে তার, যত চেন বাড়বে ইনক্রিজ করবে তত কি হবে তার বয়েলিং পয়েন্ট ইনক্রিজ করবে, ঠিক আছে? আর যত ব্রাঞ্চিং বাড়বে তত বয়েলিং পয়েন্ট ডিক্রিজ করবে। নেক্সট কোশ্চেন দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং মলিকিউল কার্বন অ্যাটম মার্কড উইথ, একটা স্টার মার্ক করা আছে, ইজ অ্যাসিমেট্রিক, ঠিক আছে? এদের মধ্যে কোনটা অ্যাসিমেট্রিক? দেখো অ্যাসিমেট্রিক হওয়ার প্রথম যে শর্তটা ছিল, যে কার্বন পরমাণুটা অ্যাসিমেট্রিক হবে তার কি হবে না, তার সঙ্গে যে 4টে গ্রুপ অ্যাটাচ থাকবে 4টি গ্রুপই কি হবে, ডিফারেন্ট হবে। দেখো প্রথম যে গ্রুপটা আছে, প্রথম যে মলিকিউলটা আছে, মলিকিউলটা দেখতে হচ্ছে সি এইচ আই বি আর, লাস্টে হচ্ছে সিএল। দেখো যে 4টেই গ্রুপ আছে, 4টে গ্রুপই ডিফারেন্ট, তাই জন্য এটা হচ্ছে অ্যাসিমেট্রিক। নেক্সট নেক্সট দেখো কি বলছে, সি ডি, এখানে আছে আই বি আর সিএল। দেখো এটা এই কার্বনটা, এই কার্বনের সঙ্গে যে রেডিক্যাল গুলো যুক্ত আছে বা যে সাবস্টিটিউয়েন্ট গুলো যুক্ত আছে সবাই আলাদা, তার মানে এটাও অ্যাসিমেট্রিক। নাম্বার 3, নাম্বার 3 যদি দেখো, এক্ষেত্রেও দেখো এটা আলাদা গ্রুপ, এটাও আলাদা গ্রুপ, ওইচ আলাদা গ্রুপ, আলাদা গ্রুপ, তাহলে এটাও অ্যাসিমেট্রিক। নেক্সট এখানে যে আছে দেখো, এই কার্বনের সঙ্গে যে দুটো গ্রুপ আছে একই, তার মানে এটা অ্যাসিমেট্রিক নয়। তাহলে অপশন হবে এ বি অ্যান্ড সি, এ বি অ্যান্ড সি, অপশন নম্বর বি। তাহলে বুঝতে পারলে অ্যাসিমেট্রিক আমরা কাকে বলবো, না যেই সমস্ত কার্বন কম্পাউন্ডের সঙ্গে যে গ্রুপগুলো অ্যাটাচ থাকবে সেই গ্রুপগুলো যদি প্রত্যেকটাই আলাদা আলাদা হয় তখন তাকে আমরা বলবো অ্যাসিমেট্রিক গ্রুপ। নেক্সট চলো, তোমাদের একটু সময় দিলাম, তোমরা ভেবে দেখো কোনটা হবে। বলো প্রশ্নটা কি আছে, হুইচ a primary alkyl halide should prefer to undergoes প্রাইমারি, প্রাইমারি মানে কি, প্রাইমারি মানে CH3 CH2 Cl এই জাতীয় কিছু। তাহলে এই জাতীয় যে সমস্ত হ্যালাইড গুলো হবে, এই জাতীয় হ্যালাইড গুলো তারা কি করবে, এই জাতীয় যে সমস্ত হ্যালাইড গুলো হবে তারা প্রথম কথা একটু আগেই তোমাদের প্রথম প্রশ্নে যেটা দেখালাম, এরা SN1 করতেই পারবে না। কেন করতে পারবে না? SN1 এই কারণে করতে পারবে না, SN1 ইজ প্রসিড ভায়া ভায়া কার্বোক্যাটায়ন ফরমেশন। আর এক্ষেত্রে যে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা দেখো CH3 CH2 প্লাস, যেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা কি হচ্ছে না হাইলি আনস্টেবল। যেহেতু 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের মাধ্যমে হয় তাহলে এটা SN1 দিতে পারবে না। নেক্সট হচ্ছে SN2 রিয়াকশন, একদম SN2 কেন হবে, কারণ SN2 দেখো এক্ষেত্রে SN2 হয় একবারই ওয়ান স্টেপ রিয়াকশন। দেখো এক্ষেত্রে যে নিউক্লিওফাইলটা আমরা নেব সেটা দেখো যেখানে অ্যাটাক হবে সেই গ্রুপটা লেস স্টেডিক অ্যান্ড হিন্ড্রেন্স, তার মানে খুব সহজে ব্যাকসাইড অ্যাটাক করতে পারবে, তাই জন্য কি হবে এটা SN2 রিয়াকশন সব থেকে ভালো দেবে।
নেক্সট হচ্ছে রেসিমাইজেশন। রেসিমাইজেশন হবে না প্রাইমারিগুলো, কারণ রেসিমাইজেশনের ফলে যেহেতু যে প্রাইমারি যে সমস্ত হ্যালাইডগুলো আছে তারা তো তোমার প্রথম থেকেই তো অ্যাসিমেট্রিক নয়, মানে সিমেট্রিক, তাদের তো চারটে গ্রুপ আলাদা আলাদা নয়, তারপরে তারা রেসিমাইজেশন কেন করবে? পড়ে রইল বিটা আলফা এলিমিনেশন, এরা আলফা এলিমিনেশনও ভালো করতে পারে না। তাহলে অপশন হবে বি, SN2 রিয়াকশন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অ্যালকাইল হ্যালাইড উইল আন্ডারগোজ SN1 রিয়াকশন মোস্ট রেডিলি? কে ভালো SN1 করতে পারবে? দেখো এখানে যারা যারা আছে তারা প্রত্যেকেই SN1 করতে পারবে। কেন? দেখো প্রত্যেকেই 3 ডিগ্রি হ্যালাইড। তারা 3 ডিগ্রি হ্যালাইড হলে তারা কি করবে না, তারা কার্বোক্যাটায়ন ফরমেশনের মাধ্যমে রিয়াকশন করবে। এক্ষেত্রে প্রত্যেকটাই দেখো 3 ডিগ্রি, তার ফলে প্রত্যেকের কার্বোক্যাটায়ন স্টেবিল হবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কি? এদের মধ্যে ডিফারেন্ট যেটা হলো সেটা হলো লিভিং গ্রুপ। দেখো এক্ষেত্রে আছে ICl BrF। তাহলে দেখো CF বন্ডটা কি হয়, খুব স্ট্রং হয়। তাহলে CF কি করবে, সহজে ভাঙবে না। কিন্তু C আয়োডিন বন্ডটা দেখো সাইজের মিসম্যাচ হচ্ছে, আয়োডিন খুব বড়, কার্বন খুব একটা বড় নয়, ছোট। তার ফলে এদের মধ্যে একটা সাইজের মিসব্যালেন্স থাকবে। এই জন্য এটা সহজেই I- রিলিজ করে দেবে, তার ফলে সহজেই কার্বোক্যাটায়ন তৈরি হতে পারবে। এই জন্য অপশান হবে ডি। নেক্সট তোমরা ভাবো নেক্সট কি বললাম, দ্য রিয়াকশন অফ টলুইন উইথ ক্লোরিন ইন প্রেজেন্স অফ আয়রন অ্যান্ড ইন অ্যাবসেন্স অফ লাইট। এটা আমরা অলরেডি একবার করে নিয়েছি। টলুইনের সাথে যখন আমরা লাইট করব, লাইটের প্রেজেন্সে করব, তখন তৈরি হবে বেনজাইল। কিন্তু যখন টলুইনের সাথে কোনো আলোর প্রেজেন্সে করব না, FeCl3 দিয়ে করব, ঠিক আছে, আয়রন দিয়ে করব, তখন কি হবে, তখন সাবস্টিটিউশন রিয়াকশন হবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। সরি, তাহলে বলো কোনটা? না, আমাদের কিছু পরিমাণ অর্থ প্রোডাক্ট তৈরি হবে, কিছু পরিমাণ প্যারা প্রোডাক্টও তৈরি হবে। যদিও এটা হবে আমাদের মেজর, কারণ লেস স্টেরিক, বাট এটাও মাইনর কিছুটা পরিমাণ হবে। তাহলে এক্ষেত্রে আমি অপশান বলবো অপশান ডি, কারণ এটা মিক্সচার অফ A এবং C পাওয়া যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, দ্য রিয়াকশন অফ বেনজাইল হ্যালাইড উইথ অ্যাকোয়াস sodium hydroxide follows the SN1 reaction, SN2 reaction. দেখো আমরা যে রিয়েজেন্টটা পেলাম সেটা হচ্ছে এরকম দেখতে। প্রথম কথা তোমরা বলতে পারো এটা হচ্ছে প্রাইমারি 1 ডিগ্রি, তাহলে SN1 যাওয়ার কথা, তাই না? সরি, SN2 যাওয়ার কথা। কিন্তু বাস্তবে SN2 হয় না। কেন হয় না? কারণ স্যার দেখো, এর যদি আমরা Clটা বের করে যে কার্বোক্যাটায়নটা পাবো, দেখো CH2, সেই কার্বোক্যাটায়নটা হাইলি রেজোনেন্স স্টেবিলাইজ, দেখো এইভাবে রেজোনেন্স করতে পারবে। আবার এরপর এই রেজোনেন্স চলতেই থাকবে। তাহলে রেজোনেন্স স্টেবিলাইজ কার্বোক্যাটায়ন, যেটা কি হচ্ছে বেনজিন রিংয়ের মাধ্যমে বেনজিন রিংয়ের সাথে রেজোনেন্স করছে, তার ফলে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, যেটা 1 ডিগ্রি বাট রেজোনেন্স স্টেবিলাইজ, হাইলি রেজোনেন্স স্টেবিলাইজ। তাই জন্য কি দিয়ে হবে না, মেকানিজম উইথ দ্য SN1 মেকানিজম। ঠিক আছে, বাকিগুলো আর দেখার প্রয়োজনই নেই। খুব ভালো অ্যাকোয়াস হাইড্রোক্সাইডের সঙ্গে তোমার দেবে। দেখো এলিমিনেশন তো সেটজেব রুল সম্ভব নয়। সেট রুল কেন সম্ভব নয়? কারণ সেটজেব রুল মানে এখানে কোনো একটা কি তৈরি হবে, ডবল বন্ড তৈরি হবে। এখানে ডবল বন্ড যেটাই তৈরি হবে, ডবল বন্ডটা করতে হবে বেনজিন রিংয়ের কার্বনের সঙ্গে, সেটাও পসিবল নয়। ঠিক আছে, তখন কার্বনের কি চলে যাচ্ছে, 5টা হাত চলে যাচ্ছে, 5টা ভ্যালেন্সি শো করছে, যেটা কখনোই সম্ভব নয়। করো এটা। নেক্সট,
দেখো এমসিকিউ তোমরা যতই প্র্যাকটিস করবে তত তোমাদের কি হবে, তত তোমাদের সিলেবাসের প্রতি যে ডেপথ সেটা আরো ভালো করে তৈরি হবে। তোমরা তোমাদের ভয় ডর এগুলো কাটবে, আপকামিং যে এক্সামগুলো হবে সেগুলো তোমরা কিন্তু অভ্যস্ত হতে পারবে। চলো, দ্য মলিকিউলস হুজ mirror image is a non superimposable over them are known chiral. Molecule is chiral in nature. দেখো chiral non superimposable হবে, তাই না? এটা তো একটা সূত্র। তারপরে chiral হতে গেলে চারটে গ্রুপ ডিফারেন্ট থাকতে হবে। তাহলে এখানে আমাদের প্রত্যেকের আগে ছবি আঁকবো। প্রথমটা কি আছে, 2-ব্রোমো-বিউটেন। বিউটেন মানে চারটে গ্রুপ। Br নেক্সট C2H5। দেখো এর সাথে চারটে গ্রুপ ডিফারেন্ট, তাহলে এটা কিন্তু কাইরাল হতে পারে। নেক্সট দেখো 1-ব্রোমো-বিউটান। এক্ষেত্রে দেখো এখানে যে এই কার্বনটা আছে, এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন গ্রুপ যুক্ত আছে, তাহলে এটা কখনোই কাইরাল হবে না, সুপার ইম্পসিবল মিরর দেখাতে পারে না। নাম্বার 3 এটা কিন্তু দেখাতে পারে। নাম্বার 3 দেখো 1-ব্রোমো-বিউটেন। ব্রোমো হয়ে গেল তো 2-ব্রোমো-প্রোপেন। প্রোপেন এটা হলো 2-ব্রোমো-প্রোপেন। দেখো 2 নম্বর পজিশনে ব্রোমো গ্রুপ দিয়েছে, 3টে কার্বন। এক্ষেত্রেও তাহলে দেখো দুটো কার্বনের সঙ্গে দুটো CH3 গ্রুপ যুক্ত আছে, তাহলে এটাও কিন্তু অ্যাসিমেট্রিক হতে পারবে না। লাস্ট ওয়ান হচ্ছে 2-ব্রোমো-প্রোপান 2-অল। CH3 প্রোপান বলেছে, 2 নম্বর পজিশনে দুটো গ্রুপ, ব্রিয়ার আর প্রোপান অল ওভাল বলেছে। দেখো এই দুটো গ্রুপ ডিফারেন্ট, কিন্তু তো CH3 তে অ্যাটাচড আছে, তাহলে এটাও কি কখনো তোমার কাইরাল হতে পারবে না। ঠিক আছে, এটাও কাইরাল হতে পারবে না। তাহলে কারেক্ট হচ্ছে অপশন নম্বর এ। দেখো কত সোজা সোজা প্রশ্ন, এগুলো সব কিন্তু আমি ছায়া থেকে নিয়েছি। কিছু ছায়া থেকে, কিছু সাঁতরা থেকে, কিছু ইন্টারনেট গুগল বাবার থেকে নেওয়া। নেক্সট প্রশ্ন ধরো এইটা একটু কঠিন আছে, ঠিক আছে, এটা একটু তোমরা ভাবো। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড গিভ দ্য রেসিমিক মিক্সচার অন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বাই OH মাইনাস। তাহলে কোনটা কি দেবে রেসিমিক মিক্সচার ফর্ম করবে? দেখো রেসিমিক মিক্সচার ফর্মেশন করার নিয়ম হচ্ছে তারাই রেসিমিক মিক্সচার ফর্ম করবে যারা SN1-এ পার্টিসিপেট করবে এবং মলিকিউলটা কাইরাল হবে। কেন SN1 দেয়, রেসিমিক মিক্সচার কেন দেয় SN1, সেটা আমরা একটু আগে দেখব। ধরে নাও একটা কম্পাউন্ড, দ্যাট ইজ সি, ধরে নাও এখানে আছে সির সাথে একটা হ্যালোজেন আছে, আর 3টে ধরে নাও ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ আছে। এরকম ধরো কোনো একটা গ্রুপ আছে, ধরো এটা আছে R1, এটা আছে R2, এটা আছে R3। তাহলে এরা কি করবে বলো তো, এরা রিয়াকশন ইজ ক্যারি আউট ভায়া SN1 রিয়াকশন, কারণ এটা একটা 3 ডিগ্রি ফরমেশন, 3 ডিগ্রি হ্যালাইট। তাহলে এরা যদি SN1 রিয়াকশন দেয়, তাহলে আমি কি বলতে পারবো, দেখো এদের যে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা হবে sp2 হাইব্রিডাইজড। কিরকম দেখতে, এরকম হবে। দেখো এটাই আসবে তোমার R1, এটা আসবে তোমার R2। আর কি হবে, এটা হচ্ছে তাহলে sp2 মানে কি, তার একটা পি অরবিটাল থাকবে কার্বনের, হচ্ছে এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। এইবার আমাদের যে নিউক্লিওফাইল আছে, নিউক্লিওফাইলটা কি করবে, নিউক্লিওফাইলটার
কন্ডিশন হচ্ছে সে এই এটাকে অ্যাটাক করবে কার্বোক্যাটায়নটা, কিন্তু কার্বোক্যাটায়নে কোথায় অ্যাটাক করবে না, ভ্যাকেন্ট পি অরবিটালে অ্যাটাক করবে। দেখো এই যে পি অরবিটাল হচ্ছে, এদিক দিয়েও অ্যাটাক করতে পারে, এদিক দিয়েও অ্যাটাক করতে পারে। কেন করতে পারে? কারণ দুদিকের লোবটা তো ইকুইভ্যালেন্ট, কোনো অসুবিধা নেই। তাহলে যদি এখান দিয়ে অ্যাটাক করে তাহলে কি হবে দেখো, তাহলে এক ধরনের প্রোডাক্ট পাবে R3 সি, এখানে ধরো নিউক্লিওফাইল, বাস এদিকে দুটো R1, এদিকে হচ্ছে তোমার R2। আবার যদি এই দিক থেকে অ্যাটাক করতো তাহলেও একটা পেতে, এখানে R3 যেমন থাকতো থাকতো, এই দিক থেকে অ্যাটাক করলে এদিকে হতো নিউক্লিওফাইল, তাহলে এখানে দেখো এখানে হতো R1, এখানে হতো R2, এরকম তৈরি হতো, যাকে আমরা বলতাম দুটো ডিফারেন্ট আইসোমার, দুটোই রেফারেন্ট এনানসিওমার, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। তাহলে এরা কি হচ্ছে এনানসিওমার, এরা কি করবে না দুটোই 50-50 দেখাবে। তাহলে একটা যতটা পজিটিভ ডেভিয়েশন করবে, অন্যটা যেহেতু তার এনানসিওমার ঠিক ততটাই নেগেটিভ ডেভিয়েশন দেখাবে। তার ফলে মলে যে সিস্টেমের ওভারঅল রোটেশন কি হবে না, সিস্টেমের ওভারঅল রোটেশন হয়ে যাবে 0। ঠিক আছে, কোনো রোটেশন হবে না। তাই জন্য আমরা এটাকে বলবো রেসিমিক মিক্সার। কিন্তু এক্ষেত্রে যদি তুমি অপশানগুলো দেখো, প্রথম অপশানটা কার্বনের 4টে দিক ডিফারেন্ট, তার মানে এটা হতে পারে, হবেই। কেন হবে? কারণ 4টে দিক ডিফারেন্ট, এর আর এস আইসোমার দেখা যেতে পারে। বাকিগুলো দেখো, এদিকে CH3, এদিকেও CH3, এদিকেও CH3, তাহলে এর তো রোটেশনই আসছে না, তাহলে রেসিমিক হওয়ার কোনো কথা নেই। পরেরটাও দেখো, পরেরটা যদি দেখো, এই যে কার্বনের সঙ্গে হ্যালোজেনটা আছে, তাহলে এই কার্বনের সঙ্গে যদি হ্যালোজেনটা থাকে তাহলে সেটাও পারবে না, তাই না? হবে না। নেক্সট দেখো, নেক্সট দেখো, নেক্সট বলছে এটা 3টে, তার মানে 3টের মধ্যে শুধুমাত্র এটাই আমাদের পাচ্ছে। এবার অনেকে বলতে পারে যে এই যে সিস্টেমটা, এই সিস্টেমের যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা স্যার এইরকম, অপশন সি। আচ্ছা, এখানে হচ্ছে তোমার C2H5 CH2, যে স্যার এইখানে যে প্রোটনিক শিফটটা হতে পারে, তাহলে যদি প্রোটনিক শিফটটা হয় তাহলে একটা নতুন কার্বোক্যাটায়ন তৈরি করবে CH3C প্লাস নিচে C2H5, এদিকটাও CH3, দেখো দুদিকেই CH3 পাচ্ছে, তাহলে এটাও কিন্তু সম্ভব নয়। তাহলে অপশন হবে অপশন এ। রেসিমিক মিক্সারটা কিন্তু ভালো করে দেখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রচুর বার পরীক্ষায় এসেছে, যেই নিটে এবারেও কিন্তু আসতে পারে। দেখে নাও আরেকবার, যদি আমাদের মিক্স সাবস্ট্রেটটা 3 ডিগ্রি হয় এবং যদি আমাদের সাবস্ট্রেটটা কাইরাল হয়, তখন কি হচ্ছে, তার যে ইন্টারমিডিয়েট স্তরটা থাকে সেটা sp2 হাইব্রিডাই, তার মানে তার দুটো ভ্যাকেন্ট পি অরবিটাল থাকবে, দুটো লোব থাকবে। সেই দুটো লোবের যে কোনো একদিক থেকেই কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করবে, তার ফলে দুই ধরনের কম্পাউন্ড পাওয়ার কথা। তাহলে একটা যতটা পজিটিভ ডেভিয়েশন হবে, অন্যটা ঠিক ততটাই নেগেটিভ ডেভিয়েশন দেখাবে। তার জন্য যে ওভারঅল যে অপটিক্যাল অ্যাক্টিভিটি হবে সেটা হবে 0। তাহলে মলিকুলটাকে আমরা বলবো রেসিমিক মিক্সার। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে দেখো, যে এইগুলোর ক্ষেত্রে যে প্রথম অপশানটা আছে, মলিকিউলটাই তো কাইরাল নয়, মলিকিউলটা কাইরাল, তাই জন্য এটা রেসিমিক দেখাতে পারে। কিন্তু অপশান 2 এবং অপশান 3 কোনোভাবেই কিন্তু কাইরাল সাবস্ট্রেট দিচ্ছে না, তার ফলে তো অপটিক্যাল রোটেশনের কোনো প্রশ্নই আসছে না। যার অপটিক্যাল রোটেশন নেই তার আবার রেসিমিক মিক্সার কি, অনেকটা গরুর গাড়ির হেডলাইটের মতো। ঠিক আছে, তাহলে এটাও হবে না, অপশান হবে এ। এবার দেখো ম্যাচ দা কলাম, যেটা তোমাদের খুব একটা খুব বলতে পারো খুব প্রিয় একটা জিনিস, করে ফেলো তোমরা, আমি জানি তোমরা এটা অবশ্যই পারবে।
বলো কি হবে? দেখো প্রথম অপশান যেটা আছে, অপশানটা দেখো, এটা সরাসরি একটা অ্যালকাইল গ্রুপ, তার সঙ্গে হ্যালোজেন যুক্ত আছে, অ্যালকাইল গ্রুপ ছাড়া এটা তো আর কিছু নেই। তাহলে প্রথম অপশানটা হবে অ্যালকাইল হ্যালাইড, অপশান 2। নেক্সট দেখো, ডবল বন্ডের ঠিক পরের কার্বনের সঙ্গে আমাদের হ্যালোজেন যুক্ত আছে, তাকে আমরা বলি অ্যালাইলিক হ্যালাইড। তাহলে এটা আমাদের কি হবে? অ্যালাইল হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইড। নেক্সট কি আছে দেখো, সরাসরি বেঞ্জিন রিংয়ের সঙ্গে হ্যালোজেন অ্যাটাচড আছে, তাহলে এই ধরনের হ্যালোজেনকে আমরা বলি হ্যালো অ্যারিন বা অ্যারাইল হ্যালাইড। নেক্সট এখানে কি হচ্ছে দেখো, যেই কার্বনের সঙ্গে ডবল বন্ড আছে সেই কার্বনের সঙ্গেই হ্যালোজেন যুক্ত আছে, তাই এটাকে বলা হয় ভিনাইলিক হ্যালাইড। কি বলা হয়? ভিনাইলিক হ্যালাইড। আচ্ছা, যদি ট্রিপল বন্ডের সঙ্গে যুক্ত থাকে, এটাকে বলা হয় প্রোপারজাইল হ্যালাইড। কি বলা হয়? এটাকে বলা হয় প্রোপারজাইল হ্যালাইড। নেক্সট করে ফেলো এটা। এটাও একটা নেম রিয়াকশন আছে, এই রিয়াকশনগুলো করলে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে সব। বলো কোনটা কি রিয়াকশন আছে? দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দুটো, দেখো একটা অ্যারাইল হ্যালাইড, মানে একটা হচ্ছে তোমার হ্যালো অ্যারিন, আর সাথে যুক্ত আছে একটা অ্যালকাইল হ্যালাইড। তারা সোডিয়াম আর এর সঙ্গে ইথারও থাকে সলভেন্ট হিসাবে, যুক্ত হয়ে কি তৈরি করছে না, যুক্ত হয়ে তৈরি করছে অ্যালকাইল বেনজিন। ঠিক আছে। নেক্সটে কি বলছে? নেক্সটে দেখো দুটোই আমাদের অ্যারাইল হ্যালাইড, তারা যুক্ত হয়ে কি করেছে, দুটো বেনজিন রুম সোডিয়ামের প্রেজেন্সে অ্যাটাচড হয়ে গেছে। এখানেও কিন্তু তোমার ইথার দেওয়া প্রয়োজন ছিল, ইথার দেওয়া হয়নি, তারা এটা ভাববে এটাও তোমার কি জাস্ট আগেরটার মতো। আগেরটার দুটো কি ছিল, দুটো একটা বেনজাইল রিং, একটা হচ্ছে বেনজিন রিং, আর সাথে অ্যাটাচড হয়েছিল অ্যালকাইল। এক্ষেত্রে দুটোই বেনজিন রিং পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বাইফিনাইল তৈরি করেছে। নেক্সট কি হবে? নেক্সট দেখো, এই রিয়াকশনটা তোমাদের একটু আগেই আমি করিয়েছি, জাস্ট নাইট্রোজেন বেরোবে, এক্সট্রা অ্যাটাচড হবে, নামটাও তোমাদের বলে দিয়েছিলাম। ঠিক আছে। আর লাস্টের যে রিয়াকশনটা আছে এটাও তোমাদের হয়ে গেছিল। দেখবে এতক্ষণ অবধি যে সমস্ত কোশ্চেনগুলো হয়েছে তার মধ্যে কিন্তু এই দুটো কোশ্চেন ভালো মতোই ব্যাখ্যা করা আছে, লাস্ট দুটো। ঠিক আছে। যখন দেখবে, এটা তোমাদের আমি একটু বলি, যখন দেখবে দুটো অ্যালকাইল গ্রুপ সে আর এক্স প্লাস সোডিয়ামের প্রেজেন্সে, এখানে দু অণু সোডিয়াম লাগে, আবার একটা এক্স আর পরস্পরের মধ্যে যুক্ত হয়ে এই এনে এক্স বেরিয়ে গেল, কি তৈরি হবে না, আর আর ড্যাশ, এটা আর আর, এখানে দুটো আর আর ড্যাশও থাকতে পারতো, এটাকে বলা হবে উর্জ রিয়াকশন। কি রিয়াকশন? উর্জ রিয়াকশন। ঠিক আছে। এবার নেক্সট কি দেখো, নেক্সট বলেছে দুটো যদি অ্যারাইল হ্যালাইড যুক্ত হয়, একইভাবে দু অণু সোডিয়াম নেবে, আর একটা অ্যারাইল হ্যালাইড তুমি এভাবে লেখো এক্স, তাহলে দেখো এক্ষেত্রেও তোমার এক্স এক্স বেরিয়ে যাবে, তৈরি কি হবে? তৈরি হবে এইরকম বাইফিনাইল তৈরি হবে। এটাকে বলা হয় ফিটিক রিয়াকশন। কি রিয়াকশন? এটাকে বলা হয় উর্জ, এটাকে বলা হয় ফিটিক, ফিটিক। এবার যদি উল্টোটা হয় না, একটা আমি বেনজাইল অ্যারাইল নিলাম, মানে এটা একটা অ্যারাইল হ্যালাইড নিলাম, সঙ্গে এনে দিলাম ইন প্রেজেন্স অফ ইথার, আরেকটা কি দেবো না, আরেকটা আমি দেবো না অ্যালকাইল, তখনও দেখবে এই এন এ এক্স দুটো বেরিয়ে যাবে, এখানেও দু অণু লাগবে, বেরিয়ে গিয়ে তৈরি হবে অ্যালকাইল বেনজিন। আর তাহলে এটা কি হচ্ছে? এটা তুমি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তোমার উডস আর ফ্রিটিক রিয়াকশনের কম্বিনেশন, তাই জন্য লাস্ট রিয়াকশনটাকে বলা হয় উডস ফ্রিটিক রিয়াকশন। ঠিক আছে, এটাকে বলা হয় উডস ফ্রিটিক রিয়াকশন। নেক্সট তাহলে দেখো, প্রথমটা আমি তোমাদের একটু আগে বললাম, প্রথমটা দেখো একটা অ্যারাইল একটা বেনজাইল, ঠিক আছে, একটা এরাইল একটা অ্যালকাইল, তার মানে এটা কি উডস আর ফিটিকের কম্বিনেশন, তাহলে এটাকে আমরা বলবো উডস ফিটিক রিয়াকশন। নেক্সট দেখো দুটোই অ্যারাইল, তাহলে এটাকে কি বলবো? ফিটিক রিয়াকশন।
আর দেখো এই দুটো কখন বলেছিলাম, এটা তো তুমি সবার প্রথম রিয়াকশন ছিল, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সিইউ হ্যালাইড যাই দেবে সেটা কি হবে, স্যান্ড মায়ার রিয়াকশন। আর লাস্টটা দেখো এইটা সিএল এর সঙ্গে এনএআই রিপ্লেস করছি, একটা কোশ্চেন তোমাদের করিয়েছিলাম আজকেই, দেখবে আজকের ভিডিওতেই আছে, যে কোন রিয়াকশনটাতে হ্যালোজেনের ইন্টারচেঞ্জ হচ্ছে। দেখো এটাই সেই সিএলটা আয়োডিন দ্বারা রিপ্লেসড হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো ফিঙ্কেলস্টেইন রিয়াকশন। যদি আয়োডিন দ্বারা রিপ্লেসড হয় তাকে বলে ফিঙ্কেলস্টেইন, আর যদি ফ্লুরিন দ্বারা রিপ্লেসড হয় তখন তাকে বলা হয় সুয়ার্স রিয়াকশন। তাহলে উত্তর হবে ফিঙ্কেলস্টেইন রিয়াকশন। খুব সুন্দর, মজা পাচ্ছ তোমরা আশা করি। দেখো লাস্ট পরের প্রতি কোশ্চেন, এবার হচ্ছে অ্যাসারশন রিজন করে ফেল। কি বলেছে, কেসিএন রিঅ্যাক্টস উইথ মিথাইল ক্লোরাইড টু গিভ মিথাইল আইসোসায়ানাইড। এটা কি ঠিক আছে ভেবে বলো তোমরা। দেখো এটা আমাদের খুব চেনা রিয়াকশন, যদি আর এক্ষেত্রে মিথাইল আছে, আমি মিথাইলে লিখি CH3 ক্লোরাইড বলেছে Cl, এটাকে যদি তুমি AgCN দাও বা KCN দাও তখন তৈরি হয় আমাদের CH3CN মানে সায়ানাইড। আর যদি এটাকেই তুমি AgCN দাও, কেন হয় আজকে আমি ব্যাখ্যা করছি না, তোমাদের যে পুরনো ভিডিওগুলো তোমরা দেখবে যেখানে এটা খুব সুন্দর করে ব্যাখ্যা করা ছিল, তখন তৈরি হচ্ছে NC। তার মানে বোঝা যায় যে সিএনটা আছে, এটা কি হচ্ছে না দুদিক দিয়ে অ্যাটাক করতে পারছে কিন্তু একসাথে পাচ্ছে না, তাহলে এটাকে আমরা বলবো অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড। ঠিক আছে, তাহলে দেখো KCN রিঅ্যাক্ট উইথ মিথাইল ক্লোরাইড গিভ মিথাইল আইসোসায়ানাইড, একদমই ভুল, এটা মিথাইল সায়ানাইড। নেক্সট তাহলে কি হচ্ছে, যদি AgCN এর সঙ্গে রিঅ্যাকশন করতো তখন দিত আইসোসায়ানাইড। নেক্সট কি বলেছে দেখো, সিএন যে অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড, এদিক দিয়েও অ্যাটাক করতে পারে এদিক দিয়েও করতে পারে, বাট চার্জ কি না অনলি ওয়ান, মানে প্রত্যেক ক্ষেত্রে একটাই, একসঙ্গে দুটো কখনো করতে পারবে না। ঠিক আছে, দুটো দিয়েই করতে পারে কিন্তু একসঙ্গে যে কোনো একটা দিই, তাহলে এটাকে আমরা বলবো অ্যাম্বাইডেন্ট লিগ্যান্ড। তাহলে এটা কি হবে, প্রথমটা হচ্ছে ফলস, রিজন ইজ কারেক্ট। ঠিক আছে, অ্যাসারশন ইজ রং বাট রিজন ইজ কারেক্ট। নেক্সট দেখো অঙ্কটা কি বলেছে, ফসফরাস ক্লোরাইড পেন্টাও হতে পারে ট্রাইক্লোরাইড হতে পারে, PCl3 হতে পারে PCl5 হতে পারে, আর প্রেফার্ড টু thionyl chloride for the preparation of alkyl chloride from alcohol। দেখো যদি আমরা প্রথম রিয়াকশনটা করি, যেমন ধরো কি আছে না আর OH, এর সাথে যদি আমি PCl5 দিয়ে রিয়াকশন করি তাহলে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হবে আর Cl প্লাস তৈরি হবে POCl3। এই মেকানিজমগুলো পূর্ব ভিডিওতে অনেকবার ব্যাখ্যা করা আছে, তোমরা দেখতে পারো। আর যদি SOCl2 দিয়ে রিয়াকশন করো বা থায়োনিল ক্লোরাইড দিয়ে রিয়াকশন করো তাহলে তৈরি হবে কি, তৈরি হবে না আর Cl প্লাস তৈরি হবে SO2 যেটা কিনা গ্যাস, আর আরেকটা তৈরি হবে HCl যেটাও কিনা গ্যাস। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে যে SOCl2 যদি দিয়ে আমরা রিয়াকশনটা করি, দুটোই আফটার দ্য রিয়াকশন দুটো যে বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে দুটোই গ্যাস, তাহলে এইগুলোকে সিস্টেম থেকে বের করে দেওয়া খুব সোজা, বা এটাও তুমি বলতে পারো যে RClটাকে সেপারেট করা কিন্তু মোর ইজিয়ার। ঠিক আছে, তাই জন্য এটা হচ্ছে বেস্ট টেকনিক, বেস্ট প্রসেস থায়োনিল দিয়ে। ঠিক আছে, তাহলে অ্যাসারশনটা আমাদের হয়ে যাবে রং অর ফলস।
রিজিনটা কি বলছে? ফসফেট না, কখনোই নয়। তাহলে বোথ আর রিজিন আর এটা বোথ আর কিন্তু ফলস। তাহলে অপশন হবে ডি। নেক্সট কোশ্চেন, তোমরা এটা আশা করি সবাই পারবে। যেমন দেখো অপশানে কি দেওয়া আছে, তো কম্পাউন্ড কন্টেন্টস অ্যালাইলিক কার্ব। অ্যালাইলিক কখন বলেছিলাম আমরা? অ্যালাইলিক আমরা বলেছিলাম যদি যে কার্বনের সঙ্গে হ্যালোজেন অ্যাটাচড আছে সেই কার্বনের নিয়ারেস্ট কার্বনটা কার্বন কার্বন ডবলেট হতে হয়। দেখো এটা এখানে তো ডবল বন্ডই নেই, তাহলে এটা কখনোই হবে না। এটাতে দেখো ডবল বন্ডের সঙ্গেই অ্যাটাচড, তাহলে এটাকে আমরা বলি ভিনাইলিক। ভেরি গুড, তাহলে এটাও হবে না। নেক্সটটা দেখো সরাসরি বেঞ্জিন রিংয়ের সঙ্গে যুক্ত, এটাকে আমরা বলি ক্লোরোবেনজিন বা অ্যারাইল হ্যালাইড, তাহলে এটাও হবে না। তাহলে অপশন নম্বর হবে এ। নেক্সট, আচ্ছা এটা তোমরা করবে কোনটা? 3 ডিগ্রি। 3 ডিগ্রি কি বলেছিলাম? যদি কার্বনটা যে কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত থাকে সেইটা যদি 3টে কার্বনের সঙ্গে যুক্ত থাকে। দেখো অলরেডি একটা কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে, তাই না? বাকি দুটো যদি দুটোই হাইড্রোজেন হয় তাহলে এটা কখনোই হবে না 3 ডিগ্রি, তখন হয়ে যাবে 1 ডিগ্রি। যদি একটা CH3 হয় তখন হয়ে যাবে 2 ডিগ্রি। আর যদি উল্টো মানে তোমার দুটোকে দেখো, এখানে কি বলেছে, R1টা CH3 আর ডবল ড্যাশটা হচ্ছে তোমার হাইড্রোজেন, একই ব্যাপার, পরেরটা জাস্ট এটা ইন্টারচেঞ্জ করেছে, তাহলে এটাও 2 ডিগ্রি। লাস্টে বলেছে দুটোই CH3, তাহলে দেখো সিস্টেমটা 3টে কার্বনের সঙ্গে যুক্ত, এটাকে আমরা বলবো 3 ডিগ্রি। যদিও এটা যদিও এটা কাইরাল নয়। কেন কি কাইরাল নয়? কারণ দেখো চারটে এই কার্বনের সঙ্গে যে 4টে গ্রুপ অ্যাটাচড আছে, 4টে গ্রুপ কিন্তু আলাদা নয়, তাদের মধ্যে দুটো গ্রুপ সেম। নেক্সট বলো, যেটা তোমরা দেখেই বলতে পেরে যাবে আশা করি। দেখো প্রথম যে অপশন আছে CH3, সরি CH2 ডবল বন্ড CH, এখানেই তো কেসটা হয়ে গেল। কারণ দেখো এই কার্বনের সঙ্গে সরাসরি অ্যাটাচ নেই, এই কার্বনের সঙ্গে সরাসরি অ্যাটাচড হলে হতো ভিনাইলিক, তাহলে এটা তো ডাই অ্যালাইলিক। নেক্সট দেখো এটাও অ্যালাইলিক, কারণ দেখো ডিরেক্ট যে কার্বনের সঙ্গে হ্যালাইড সেটা ডবল বন্ড নেই, একমাত্র লাস্টেরটা দেখো যেটা আছে দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার এই ডবল বন্ডের সঙ্গে যুক্ত, তাই জন্য এখানে ডবল বন্ডের সঙ্গে হ্যালোজেন যুক্ত যেই কার্বনের সঙ্গে, তাহলে এটা হবে ভিনাইলিক। নেক্সট দেখো তোমাদের এটা বারবার বলেছি, ফ্রেঙ্কেল স্টেইন রিয়াকশন কি করা হয়? হ্যালোজেন ইন্টারচেঞ্জের জন্য করা হয়, কারণ এক্ষেত্রে যে প্রোডাক্ট হবে সেটা হয় আয়োডাইড, মানে আয়োডো অ্যালকেন, ঠিক আছে। আর যেটা তোমাদের ফ্লুরাইড হবে মানে RF, সেটাকে আমরা বলি সোয়ার্স রিয়াকশন। তার মানে এটা কখনোই তোমাদের এটা হবে না, এটা হচ্ছে ফলস। নেক্সট, এই দেখো একটু আগেই তোমাদের বললাম যে সোয়ার্স রিয়াকশনের জন্য কি লাগে। সোয়ার্স রিয়াকশন দেখো, ব্রোমিন ইজ রিপ্লেসড বাই ফ্লুরাইড, তাহলে এক্ষেত্রে ব্রোমিনকে রিপ্লেস করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে Hg2F2 বা লাগে SF6 SiF6, তাহলে আমাদের অপশন SiF6 না SbF6, ঠিক আছে। এখানে এটা SbF3 আছে, হবে না, তাহলে শুধু আছে মার্কিউরাস ফ্লোরাইড, তাহলে অপশন হবে বি Hg2F2। এটা দিয়ে করলে তোমার ফ্লোরাইড অ্যাড হবে, বাই প্রোডাক্ট হিসেবে Hg2Cl2 তৈরি বা Br2 তৈরি হবে।
নেক্সট দেখো, নেক্সটের ক্ষেত্রে কোনটার প্রোডাক্ট হচ্ছে আমাদের, এটা যদি সঙ্গে HCl করি তাহলে দেখো এই বেঞ্জিন রিংয়ের সঙ্গে যেই ওইসটা যুক্ত আছে সেটা আমরা কি জানি, রেজোনেন্স স্টেবিলাইজড। ঠিক আছে, যেহেতু রেজোনেন্স স্টেবিলাইজ তাহলে এটাকে আমাদের কখনো ব্রেক করতে পারবে না। ঠিক আছে, মানে এই CO বন্ডটা খুব স্টেবল, কিন্তু এইখানে এটা যদি বেরিয়ে যায় তাহলে এখানে প্লাস চার্জ হবে, যেটা আবার হাইলি স্টেবল, রেজোনেন্স স্টেবিলাইজ। তাহলে নিশ্চয়ই যেই ওইসটা CH2 সঙ্গে অ্যাটাচড আছে সেটা বেরোবে, প্রোডাক্ট তৈরি হবে, CH2Cl, অপশন নম্বর এ। নেক্সট, SN1 রিয়াকশনের ক্ষেত্রে কোনটা আমি ক্যারিড আউট করতে পারে না। দেখো SN1 রিয়াকশনের জন্য আমাদের লাগে পোলার অ্যাপ্রোটিক সল্ট, যেই পোলার অ্যাপ্রোটিক হলো অ্যাসিটোন। ঠিক আছে, নেক্সট, ঠিক আছে, তোমরা তাহলে এইগুলো করতে থাকো, এই কোশ্চেনগুলোই তোমাদের জন্য ছিল। ভিডিওটা আজ বা কালের মধ্যে চলে আসবে, তোমরা সবাই দেখো। যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো ডাউট থাকে তোমরা জানিও। ঠিক আছে, চলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটা।